প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে খুব সকাল সকাল হাঁসগুলিকে ঘর থেকে বের করে দিয়েছি। 9টার দিকে হালকা দানাদার খাবার দিয়েছি, আবার বিশ্রামে ছিল। 11টা সাড়ে 11টা আবার বিশ্রামে ছিল। 1টা থেকে 2টা পর্যন্ত আবার বিশ্রামে ছিল। 2টার পরে আবার খাবার খাইয়ে দানাদার খাবার দিয়েছি। দানাদার খাবারের পর এখন চলে আসছে ইয়াতে একটু পানিতে নিয়ে আসলাম, খাদ্যের জন্য না, একটু সময় পার করার জন্যই। সন্ধ্যায় আবার ঘরে নিব আর কি। তা এখন মোটামুটি সবগুলি হাসি এই যে একটু কাদার মধ্যে ঘোরাফেরা করতেছে, এটার জন্য এখানে নিয়ে আসলাম। আমার হাঁসগুলি মোটামুটি সবগুলো এখন গায়ের দিকে একটু বার হয়ে গেছে। আমি আশাবাদী অল্প কিছুদিনের মধ্যে আমি একটা সুফল পাইতে যাচ্ছি। আমার জন্য সবাই, আমার খামারের জন্য সবাই দোয়া করবে। এই যে দেখেন, মোটামুটি এখন সবগুলি হাসি একটু স্থির ভার, মানে ওজনই হয়ে গেছে। ডিম ছাড়ার পূর্ব লক্ষণ হলো হাঁস যখন ডিম ছাড়বে তখন একটু আস্তে আস্তে গায়ের দিক দিয়ে একটু ওজনই হবে এবং চলাফেরা করবে ধীরগতি সম্পন্ন। খাদ্যও মোটামুটি কম খাবে। ডিম পাড়ার পূর্ব মুহূর্তে এই লক্ষণগুলি দেখা যায়। তো সবগুলি লক্ষণেই আমার হাঁসগুলির মধ্যে দেখা দিয়েছে। আমার এই খামারটি নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত। যারা বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন, আগে আসলে আগে পাবেন। আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন কার কতগুলি বাচ্চার দরকার বা কীভাবে দরকার। আমি যতটুকু সম্ভব এ গ্রেডের বাচ্চা আপনারা নিজে থেকে দেখে শুনে ভ্যাকসিনকৃত বাচ্চা নিতে পারবেন। জিরো বাচ্চাও আমি দিয়ে থাকবো, 1 সপ্তাহের বাচ্চা দিয়ে থাকবো, 10 দিনের বাচ্চা দিয়ে থাকবো এবং 15 দিনের বাচ্চা দিয়ে থাকবো। যদি আপনারা কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। আর যারা নতুন উদ্যোক্তা হইতে চান তারাও কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন, বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। আর যাদের হাঁস আছে বা খামার আছে তারা যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো ঔষধের